বাংলাদেশি পণ্যে ৩৫% শুল্ক আরোপ, প্রধান উপদেষ্টাকে ট্রাম্পের চিঠি, শুল্ক কমবে আশা অর্থ উপদেষ্টার। রাজধানীতে থেমে থেমে চলছে বৃষ্টি, চলতে পারে আরও ২-১ দিন জানিয়েছেন আবহাওয়া অফিস। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্য প্রবেশের ক্ষেত্রে ৩৫% শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তা আগামী ১ আগস্ট থেকে কার্যকর হবে। এ বিষয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে চিঠিও পাঠিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এই ঘোষণা দিয়েছেন তিনি। হোয়াইট হাউসের ৯০ দিনের শুল্ক বিরতির সময়সীমা শেষ হতে চলায় ট্রাম্প এই ঘোষণা দিলেন। এর আগে ৯ জুলাই থেকে শুল্ক কার্যকর হওয়ার কথা থাকলেও সেটি পিছিয়ে ১ আগস্ট নির্ধারণ হলো। বাংলাদেশ ছাড়াও মোট ১৪টি দেশের উপর নতুন করে শুল্ক হার নির্ধারণের ঘোষণা দেওয়া হয়েছে। দক্ষিণ কোরিয়া ও জাপান থেকে আমদানি করা পণ্যের উপর নতুন করে ২৫% শুল্ক হার নির্ধারণ করেছে ট্রাম্প প্রশাসন। গত এপ্রিল মাসে ট্রাম্প নয়া শুল্ক নীতি ঘোষণা করলে সারা দুনিয়ায় তোলপাড় শুরু হয়ে যায়। চীনসহ বিভিন্ন দেশ পাল্টা ব্যবস্থা নিতে শুরু করে। বিশ্ব অর্থনীতিতে তৈরি হয় টালমাটাল পরিস্থিতি। বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নতুন নীতি স্থগিত রাখতে মার্কিন প্রেসিডেন্টকে চিঠি লেখেন। অন্য দেশগুলো নয়া শুল্ক নীতি থেকে ট্রাম্পকে সরিয়ে আনতে চেষ্টা চালায়। এরই এক পর্যায়ে তিনি শুল্ক নীতির কার্যকারিতা ৩ মাসের জন্য স্থগিত করেন। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের বিষয়ে আলোচনা করতে বাণিজ্য উপদেষ্টা সেখানে আছে। আগামীকাল বৈঠক হবে। মুখোমুখি আলোচনা হলে শুল্ক হার আরও কিছুটা কমে বলে আশা করেন তিনি। সচিবালয়ে অর্থনৈতিক বিষয় ও সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে এসব কথা বলেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন। অর্থ উপদেষ্টা জানান, খাদ্য মূল্যস্ফীতি কমেছে, তিনি আশা করেন সামনে আরও কমবে সার্বিক মূল্যস্ফীতিও। জানান, এলএনজি ও সার ক্রয় নিয়ে আলোচনা হয়েছে। যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের বিষয়ে অর্থ উপদেষ্টার আশা, আগামীকাল বাণিজ্য উপদেষ্টার সাথে মার্কিন প্রতিনিধি দলের মুখোমুখি আলোচনা ফলপ্রসূ হবে এবং শুল্ক হার আরও কমবে। আলোচনায় যাই হোক, তার প্রেক্ষিতে পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি। অর্থ উপদেষ্টা জানান, বাজেট ঘাটতি বড় নয়, সিস্টেমে পরিবর্তন করে কমানোর চেষ্টা করা হচ্ছে। দর্শক, এই মুহূর্তে বিজয় সরণিতে আছেন সহকর্মী ফজলে রাব্বি। সরাসরি কথা বলবো তার সাথে। রাব্বি, বৃষ্টিতে তো মানুষের দুর্ভোগ হচ্ছে, বৃষ্টিপাতের ব্যাপারে আবহাওয়া অধিদপ্তর কি বলছে আমাদেরকে জানাবেন। জি ধন্যবাদ মামুন। আপনি জানেন, মৌসুমী বায়ুর প্রভাবে কিন্তু আজকে সারা দেশে, গতকাল থেকে কিন্তু আসলে সারা দেশে বৃষ্টিপাত হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন আমি ঠিক এখন দাঁড়িয়ে আছি ঠিক বিজয় সরণি। এখানে কিন্তু আসলে যে গতকাল থেকে যে বৃষ্টিপাত হচ্ছে, বৃষ্টিপাতের ফলে কিন্তু আসলে ব্যাপক জলাবদ্ধতা তৈরি হয়েছে নগরীর বেশ কিছু জায়গায়। ফলে ইতিমধ্যে কিন্তু যানজট দেখতে পাচ্ছেন আমার পেছন সাইডটা, এখানে কিন্তু আসলে ব্যাপক যানজট দেখা যাচ্ছে। সকাল থেকে কিন্তু রাস্তায় বিভিন্ন সড়কে আসলে প্রচন্ড যানজট দেখা যাচ্ছে। এই একটা বিষয় ছিল। পাশাপাশি জানেন যে মৌসুমী বায়ুর প্রভাবে কিন্তু আসলে যে গতকাল থেকে যে ভারী বৃষ্টিপাত হচ্ছে, গুড়ি বৃষ্টিপাত হচ্ছে, এই বৃষ্টিপাত কিন্তু এখন অব্যাহত আছে। এবং এই বৃষ্টিপাত কিন্তু আবহাওয়া অফিস আমাদের জানিয়েছে এখন পর্যন্ত গত ২৪ ঘন্টা এখন পর্যন্ত ৪৫ মিলিমিটার বৃষ্টিপাত আসলে রেকর্ড করা হয়েছে। এছাড়াও ঠিক আজ সকাল ৫টা থেকে এবং দুপুর ১টা পর্যন্ত সারা দেশের প্রায় ৭টি জেলা অর্থাৎ বরিশাল, খুলনা, চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, পটুয়াখালী, কুমিল্লা সহ বেশ কিছু এলাকায় কিন্তু আসলে ঘন্টায় ৬০ কিলোমিটার বেগে কিন্তু আসলে ঝড়ো হওয়া এবং বৃষ্টিপাত হওয়ার পূর্বাভাস রয়েছে। এটা কিন্তু আসলে আবহাওয়া সূত্র থেকে জানানো হচ্ছে। তো এই একটা বিষয় ছিল। পাশাপাশি যে আপনি জানেন যে অল্প বৃষ্টি হলেই কিন্তু নগরবাসীতে এক ধরনের জলবদ্ধতা সৃষ্টি হয়, কিন্তু গতকাল থেকে আসলে অনেক বৃষ্টিপাত হচ্ছে এবং ভারী বৃষ্টিপাত হচ্ছে, যার ফলে কিন্তু আসলে বিভিন্ন স্থলে জলবদ্ধতা ইতিমধ্যে সৃষ্টি হয়ে আছে এবং মানুষের কিন্তু আসলে প্রচুর ভোগান্তি হচ্ছে। এখনো কিন্তু দেখছেন আসলে বিভিন্ন জায়গায় কিন্তু আসলে গাড়ি দাঁড়িয়ে আছে এবং খুব ধীর গতিতে কিন্তু আসলে যাতায়াত করছে যানবাহন, যার ফলে কিন্তু আসলে মানুষের যে বের হওয়া অর্থাৎ যে নিত্যনৈমিত্তিক কাজ সেগুলো কিন্তু আসলে ব্যাহত হচ্ছে। তো এই ছিল মোটামুটি আমার কাছে সর্বশেষ অবস্থা। মামুন, ধন্যবাদ রাব্বি। বরিশালে দূষণ দখলে বিলীন হয়ে যাওয়া খালগুলো উদ্ধারে নেমেছে সিটি কর্পোরেশন। নগরবাসী বলছে, খাল উদ্ধারের জন্য উপযুক্ত সময় এখনই। এদিকে দখলকারীরাও বলছেন, জলাবদ্ধতা নিরসনে জমি ছেড়ে দিতে প্রস্তুত তারা। তবে উদ্ধার প্রক্রিয়া সম্পন্ন করতে বেগ পোহানোর কথা জানিয়েছে
সিটি কর্পোরেশন। বরিশাল থেকে শাহিন হাসানের রিপোর্ট। বরিশাল সিটি কর্পোরেশনে ছোট বড় প্রায় 46টি খাল রয়েছে, তবে বিগত 30 বছর ধরে দূষণ আর দখলে থাকায় মৃত প্রায় খালগুলো। নগরবাসীর অভিযোগ, খালগুলো পরিষ্কার এবং উদ্ধারে নির্বাচিত জনপ্রতিনিধিদের কোনো ভূমিকা ছিল না। পশ্চিম কাউনিয়ার গাঙ্গুলি বা গনপাড়া খাল এবং নগরীর 30 গুডাউন এলাকার শোভারানীর খালে গড়ে উঠেছে একাধিক বহুতল ভবন, মার্কেট, মসজিদ। এসব উচ্ছেদ বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন নগরবাসী। আগে তো খাল আসলে এই জায়গায় যে আমার বয়স আমি দেখছি এই গুদারঘাট আসলে দুই পাশে ঘর বাড়ি দোনো খালে দখল হয়ে গেছে। এই বিল্ডিংটা টোটালি খাল ছিল, এই চাঁদমারি পর্যন্ত। শোভারানীর খালের উপরে এইটা রাস্তা হয়েছে, আর এই পাশ তো বিল্ডিং। এই দল ক্ষমতা তাই এই দল এক টেবিলের দলে কথা থাকে, নাইলে খাল আটকাই রাখবে কেন? সরকারি খাল, সরকারি সম্পত্তি। দখলকারীদের কেউ কেউ বিষয়টি এড়িয়ে গেলেও অনেকেই নিজ থেকেই দখল ছাড়তে রাজি। সরকারি জমি আমার বাড়ির সাথে আমরা ভোগ করতেছি, যখন সরকার যাবে চাহিদা আমাদের সাথে আমরা ছেড়ে দিব, নিয়ে যাবে, এটা আমাদের কোনো আপত্তি থাকবে না। আপনি যখন কিনছেন তখন কি খাল ছিল না মাটি ভরাট ছিল? তখন আদা ভরা ছিল। আপনি কিনে তো পুরো ভরা করছেন? হ্যাঁ, পুরো করছে। দায়ভারটা তো আপনার না, সবাই করছে। অভিযানে নানা প্রতিবন্ধকতার কথা তুলে ধরেন সিটি কর্পোরেশনের কর্মকর্তারা। আমরা একটা জায়গায় কালভার্ট ভেঙতে গেলে দেখা যায় স্থানীয় কিছু সুবিধাভোগী লোক আইসা ওইটা প্রতিরোধ করতে চেষ্টা করে। তবে যে কোনো মূল্যে উচ্ছেদ অভিযান সফল করার প্রতিশ্রুতি বরিশাল সিটির প্রশাসকের। ক্যাবিনেট সেক্রেটারি আমাদেরকে সব প্রণোদিত হয়ে আমাদের সকল কমিশনারকে বলেছেন যে এখন উপযুক্ত সময়, এই সময় আপনাদের যত কিছু উদ্ধার করার আছে সব উদ্ধার করে ফেলেন। দখল হয়ে থাকা শোভারানীর এই খালের মতো অন্যান্য খালগুলো উদ্ধার করা নগরবাসীর প্রাণের দাবি। ভোটের অঙ্ক না থাকার এই সুযোগে এসব খাল উদ্ধার করা হলে নিরসন হবে জলাবদ্ধতা, বলছে নগরবাসী। শাহিন হাসান, বাংলা ভিশন, বরিশাল। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ সকাল 11টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।